20টি ছোট বড় শ্রমিক সংগঠন ও শ্রমিক দলের সহ মোট 21টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি এর কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য আমরা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আমি আছি মাহতাব বিশ্বাস এবং আমার সাথে আছেন জনাব মোশাররফ হোসেন মন্টু, অন্যতম প্রতিষ্ঠাতা এবং সমন্বয়ক সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি। শুরুতেই আমি আপনাদের ভূমিকা পাঠ করে শোনাচ্ছি। পৃথিবী থেকে দাস প্রথা আইনত নিষিদ্ধ হলেও এখনও পুরোপুরি বিলুপ্ত হয়। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এখনও শ্রমিক মালিক সম্পর্ক দাসপ্রভুর পর্যায়ে বিদ্যমান। কম মজুরি, শ্রম শোষণ, মজুরিবিহীন অতিরিক্ত শ্রম ঘণ্টা, ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র, কর্মের স্থায়িত্বের অনিশ্চয়তা, নিয়োগপত্র না দেওয়া, যখন তখন কর্মী ছাঁটাই, অমানবিক আচরণ, শ্রমিক স্বার্থে প্রচলিত আইনের সীমাবদ্ধতা ও অবাধ ট্রেড ইউনিয়ন করতে বাধা ইত্যাদি কারণে আমাদের শ্রমিক শ্রেণীর বর্তমান অবস্থানকে আধুনিক শ্রম দাস বলা যায়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তির সংগ্রামে আমাদের শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ সামনের সারিতে দাঁড়িয়ে সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে। শ্রমিক শ্রেণীর অসামান্য অবদানের কারণে আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি। অতীত ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ফরাসি, রুশ, চীনের বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে এই শ্রমিক শ্রেণীর অগ্রগামী ভূমিকা ও ত্যাগের কারণেই সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দলের প্রতি শর্তহীন লেজুর ভিত্তির কারণে বাংলাদেশের শ্রমিক রাজনীতির সম্ভাবনা কিছুটা বিনষ্ট হয়ে গেলেও একেবারে শেষ হয়ে যায়নি। এখনও শ্রমিক শ্রেণী তাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশের জাতীয় রাজনীতি এখনও অতীতমুখী, নিজস্ব কক্ষপথ হারিয়ে পেছনে হাঁটছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। জাতীয় সংসদ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সকল স্তর এখন কিছু অসাধু ব্যবসায়ী ও শিল্প মালিকদের দখলে। একজন শিল্প কারখানা বা পুঁজির মালিকের রাষ্ট্রীয় নীতি নির্ধারণের জায়গা যেমন শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হতে পারে না, তেমনি ভূমি ও সম্পদের মালিক, সর্বহারা ও ভূমিহীন কৃষকের প্রতিনিধি হতে পারে না। আমরা মনে করি শ্রম, মজুরি, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সকল স্তরে শ্রমজীবী, কর্মজীবী মানুষের প্রতিনিধি থাকা একান্ত জরুরি। বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় ঔপনিবেশিক পরাধীন আমলের মতো সরকার ও রাজনৈতিক দলগুলো শ্রমজীবী, কর্মজীবীদের শুধুমাত্র ক্ষমতায় যাওয়া ও থাকার হাতিয়ার এবং ট্রেড ইউনিয়ন ভিত্তিক দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। এক্ষেত্রে আমাদের শ্রমিক নেতৃত্বের চিন্তার সীমাবদ্ধতাও কম নয়। আমরা উন্নত ও কল্যাণ রাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের শ্রমিক রাজনীতি দেখি ও চর্চা করে থাকি। বাংলাদেশের শ্রমিক শ্রেণী ও শ্রমজীবী মানুষের সামাজিক ও রাজনৈতিক অবস্থান অন্য দেশের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই ও অধিকাংশ ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী নিয়োগপত্র নাই। সর্বনিম্ন জাতীয় মজুরি নির্ধারণ করা হয়নি। নিরাপদ কর্ম পরিবেশের অভাব, ঝুঁকি ভাতা ও ঝুঁকিপূর্ণ কাজের জীবন বীমা নেই। শ্রমিক মালিক সম্পর্ক ও শ্রম আইন ঔপনিবেশিক আমলের। আইন প্রণেতা ও শিল্প কারখানার মালিক একই ব্যক্তি ও গোষ্ঠীর হওয়ার কারণে রাষ্ট্র ও প্রশাসন সবসময় শ্রমিক স্বার্থের বিপক্ষে অবস্থান নেয়। শিল্প মালিকের স্বার্থে শিল্প পুলিশ থাকলেও শ্রমিকের পক্ষে কোনো সংস্থা নাই। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 14তে বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। বর্তমান সংবিধান শ্রমজীবী মানুষের ক্ষমতা ও কর্তৃত্বের বিষয়ে কিছুই বলা হয়নি। সাংবিধানিক ও আইন কাঠামোর মধ্যে শ্রমিক শ্রেণীর অবস্থান সুনির্দিষ্ট না থাকায় শিল্প কারখানার মালিক ও আইন প্রণেতা একই ব্যক্তি হওয়ার কারণে বাংলাদেশে শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষের অবস্থা এখন অনেকটা জমিদারি প্রথা উচ্ছেদের জন্য জমিদারের সাথে বসে আলোচনা করার মতো। আমরা
এই অবস্থা থেকে শ্রমিক শ্রেণীকে মুক্ত করতে চাই। উপরোক্ত বিষয়গুলির যৌক্তিক সমাধানের জন্য বেশ কয়েকটি ছোট বড় সংগঠন 15 ফেব্রুয়ারি 2023 বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তন 1969 সালের স্বাধীনতা সংগ্রামের শহীদ সার্জেন্ট জহুর দিবসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আমরা বিদ্যমান অন্যান্য শ্রমিক সংগঠন ও জোটের সাথে একসাথে শ্রমজীবী মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামে এক মহড়ায় মিলিত হতে চাই। শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। শ্রমজীবী কর্মজীবী এক হও, জয় হোক মেহনতি মানুষের সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি। প্রিয় শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা, সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপির পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন গ্রহণ করুন। 15 ফেব্রুয়ারি 2023 বুধবার 1969 সালের ঐতিহাসিক 15 ফেব্রুয়ারি শহীদ সার্জেন্ট জহুর মৃত্যু দিবসে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শ্রমজীবী কর্মজীবী মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, শ্রমিক অধিকার ও মালিক শ্রমিক প্রভুদাস সম্পর্ক অবসানের লক্ষ্যে কয়েকটি জাতীয় ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য এসএসপি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ব্রিটিশ উপনিবেশিক শাসনের প্রায় 200 বছর, পাকিস্তানি শাসনের 23 বছর বাঙালি জাতি ও শ্রমজীবী মানুষ বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়েছে। এই শাসন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি। 1971 সালে শ্রমজীবী কর্মজীবী মানুষ, ছাত্র, যুবক ও রাজনৈতিক শক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করতে বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধে শ্রমিক শ্রেণীর এই অবদানকে ইতিহাস থেকে আড়াল করেছে, অনেক ক্ষেত্রে অস্বীকার করে। স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের পূর্বাপর সবচেয়ে বেশি রক্ত দিয়েছে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ ও তাদের সন্তান, ছাত্র, যুব সমাজ। শ্রমিক শ্রেণীর স্বাধীনতা আন্দোলনে ও মুক্তি সংগ্রামে ব্যাপক অংশগ্রহণ ও ভূমিকা থাকলেও স্বাধীনতার পর জাতীয় রাজনীতিতে সক্রিয় অবস্থান বজায় রেখে শ্রমিক শ্রেণী নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যেতে পারেনি। একসময় শ্রমিক রাজনীতি জাতীয় রাজনীতির মুখ্য ভূমিকা পালন করেছে ও নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক দলের প্রতি শ্রমিক সংগঠন সমূহে শর্তহীন সমর্থন ও লেজুর বৃত্তি এই শ্রমিক রাজনীতির বর্তমান অবস্থার জন্য দায়ী। 1971 সালে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে একটি বাঙালি জাতি রাষ্ট্র গঠনের প্রাথমিক সাফল্যের পর যে রাজনীতি ও রাষ্ট্র কাঠামো জাতির সামনে নিয়ে আসার প্রয়োজন ছিল, আমাদের তৎকালীন সময়ে রাজনৈতিক নেতৃত্ব এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সদ্য স্বাধীন দেশের রাষ্ট্রীয় চরিত্র উপনিবেশিক আমলের মতো হওয়ার কারণে আমাদের শ্রমিক নেতৃত্ব, জাতীয় নেতৃত্বের প্রতি কিছুটা দুর্বলতা ও আপোষকামিতার কারণে শ্রমিক শ্রেণীর অধিকার ও কর্তৃত্বের বিষয়টি অমীমাংসিত থেকে যায়। শ্রমিক শ্রেণী স্বাধীনতার পর একটি সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়। শ্রমজীবী মানুষের রক্তের কিনা স্বাধীনতা ফসল চলে যাওয়া উপনিবেশিক আমলের রাজনীতির উত্তরাধিকার কিছু রাজনীতিবিদ, আমলা ও কিছু অসৎ ব্যবসায়ীদের হাতে। শ্রমিক শ্রেণীর রাজনীতি ও কর্তৃত্বের জায়গায় জাতীয় রাজনীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, যার ফলে দেশের আইন প্রণয়ন, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং শাসন ব্যবস্থা শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি ও অংশীদারিত্ব নিশ্চিত করা যায়নি। বর্তমানে বেশিরভাগ শ্রমিক সংগঠন শুধুমাত্র গতানুগতিক ট্রেড ইউনিয়ন, মজুরি ভিত্তিক আন্দোলন ও রাজনৈতিক দলের লেজুর বৃত্তি একমাত্র করণীয় হিসেবে মনে করে। সম্মিলিত শ্রমিক পরিষদ এসএসপি গতানুগতিক মজুরি ও ট্রেড ইউনিয়ন ভিত্তিক আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণের সকল স্তরে ও ক্ষেত্রে শ্রমজীবী কর্মজীবী মানুষের সাংবিধানিক অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করবে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করলেও মুক্তির সংগ্রাম এখনো শেষ হয়। স্বাধীনতা ও মুক্তির লক্ষ্য ছিল ব্রিটিশ পাকিস্তান উপনিবেশিক শাসন শোষণের হাত থেকে নিজ জাতীয় দেশকে রক্ষা করা। বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক ব্রিটিশ পাকিস্তান শাসন কাঠামো ও আইন পরিবর্তন করে দেশের কৃষক, শ্রমিক, কর্মচারী সহ জনগণের সকল অংশের অংশীদারিত্ব ও মালিকানা নিশ্চিত করা। এককভাবে কোনো বিশেষ গোষ্ঠী, রাজনৈতিক দল, শ্রেণী বা পরিবারের রাষ্ট্র পরিচালনা করা নয়। স্বাধীনতার উদ্দেশ্য ছিল আমরা একটি নতুন গণমুখী শাসনতন্ত্র, আইন কানুন, বিধিবিধান তৈরি করে রাষ্ট্রের সকল স্তরে ধনী গরিব সকল বৈষম্য দূর করে মানুষের সম অধিকার, ক্ষমতা, সাম্য,
মানবিক মর্যাদা, বাক স্বাধীনতা, ন্যায় ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে বিগত 50 বছরে তাহা সম্ভব হয়। পাকিস্তান সরকারের পরাজিত ঔপনিবেশিক মন মানসিকতায় আচ্ছন্ন আমলা প্রশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এক সদ্য স্বাধীন দেশকে পুনরায় পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে আমাদের দেশে স্বাধীন দেশের উপযোগী গণমুখী প্রশাসনের পরিবর্তে ঔপনিবেশিক আমলের আইন কানুন, প্রশাসন ও কাঠামো দিয়েই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, যাহা এক ধরনের পরাধীনতা। রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, গবেষক থেকে শুরু করে বিশেষ করে দেশের সবচেয়ে মেধাবী সন্তান আমলা হিসেবে যারা বিভিন্ন ক্যাডারে কর্মরত আছেন, সবাই এই মাটির সন্তান। অত্যন্ত দুঃখজনক, লজ্জার বিষয়, এদের অনেকে ভুলে গেছেন তাদের উৎসমূলের কথা। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত থেকে উঠে আসা এই ব্যক্তিরা যখন আইন প্রণয়ন ও প্রয়োগ করেন, তাদের একবারও ভাবনায় আসে না এই ধরনের আইন কানুন দিয়েই তাদের পূর্বপুরুষদের ব্রিটিশ পাকিস্তানি গোষ্ঠী গোলামি করে রেখেছিল। রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদেরকেও একটি সাম্য, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষদের অধিকার, কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিয়ে আসার জন্য ভূমিকা রাখতে হবে। শ্রমিক শ্রেণীর মুক্তির লক্ষ্যে এখন সকল রাজনীতিবিদ, সুশীল সমাজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও মানবাধিকার সংগঠন সহ সকলের সহযোগিতা প্রয়োজন। কিছু ব্যতিক্রম ছাড়া রাজনৈতিক দলগুলো বর্তমানে রাজনীতির পরিবর্তে দলবাজি ও ক্ষমতাবাজি নিয়ে ব্যস্ত। সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জীবন জীবিকা, অধিকার, ক্ষমতা ও কর্তৃত্বের বিষয়টি রাজনৈতিক দলগুলোর কাছে এক চরম অবহেলার বিষয়। স্বাধীনতার পর পরাধীন ঔপনিবেশিক আমলের মতো শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কল্যাণে দৃশ্যমান তেমন কিছুই করা হয়। আইনি জটিলতা ও রাষ্ট্রীয় অবহেলার কারণে অবাধ ট্রেড ইউনিয়ন করতে বাধা ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্বশীল আইন কাঠামো না থাকার কারণে শ্রমজীবী, কর্মজীবী শ্রমিক শ্রেণী আজ শ্রম দাসে পরিণত হয়েছে। বর্ণাঢ্য আন্দোলন, সংগ্রাম ও ইতিহাসের অংশীদার এই শ্রমিক শ্রেণী আজ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের দেশের অধিকাংশ জনগণই, প্রায় 90% শ্রমজীবী, কর্মজীবী, কৃষক, শ্রমিক, কর্মচারী এই ব্যাপক জনগোষ্ঠীকে জাতীয় রাজনীতির বাহিরে বা ক্ষমতাহীন রেখে উন্নয়ন, অগ্রগতি কোনোটাই সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারকের জায়গায় শিল্প কলকারখানার মালিক যেমন শ্রমিকের প্রতিনিধি হতে পারে না, সম্পদের মালিকও সর্বহারা বা ভূমিহীনদের প্রতিনিধি হতে পারেন। বর্তমান সময়ে শুধুমাত্র ট্রেড ইউনিয়ন ভিত্তিক আন্দোলন দিয়ে মুক্তি সম্ভব নয়। এখন দরকার একটি জাতীয় ভিত্তিক আদর্শিক শ্রমিক আন্দোলন ও সংগঠন। সাধারণ ট্রেড ইউনিয়ন ভিত্তিক দাবি দেওয়া আন্দোলন সংগ্রামের পাশাপাশি শ্রমিক শ্রেণীকে তাদের নিজস্ব রাজনীতি নিয়ে ক্ষমতার অংশীদারিত্ব আদায়ের সংগ্রাম করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে শ্রমজীবী, কর্মজীবী মানুষকে সংগঠিত করে এগিয়ে যাওয়ার জন্য সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে এক মোহনায় মিলিত হওয়া। এই মিলিত হওয়ার প্রাথমিক উদ্যোগ হল সম্মিলিত শ্রমিক পরিষদ, এসএসপি। শ্রমজীবী, কর্মজীবী জনতা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটি শোষণহীন সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গড়ে তুলতে ও মুক্তির সংগ্রামকে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হই। জয় হোক মেহনতি মানুষের। সম্মিলিত শ্রমিক পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও দাবি: 1. শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও। এই স্লোগানকে বাস্তবায়নের জন্য শ্রমজীবী, কর্মজীবী মানুষের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। 2. বিদ্যমান উপনিবেশিক শ্রম আইন পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী আইন ও শ্রমিক স্বার্থবিরোধী সকল আইন ও ধারাসমূহ সংশোধন ও বাতিলের জন্য চেষ্টা করা। শ্রমিকদের আইনগত সহায়তা প্রদান ও শ্রমিক স্বার্থবিরোধী সকল আইন কানুন বাতিলের জন্য সংগঠিত করা। 3. সকল সেক্টরে শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন ও কর্ম পেশা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। 4. সকল সেক্টর ও কলকারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার বাধ্যতামূলক আইন। রাষ্ট্রীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সকল স্তরে শ্রমজীবী, কর্মজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা ও কলকারখানা পরিচালনার জন্য নিরাপদ কর্ম পরিবেশ ও আইন বাস্তবায়নের জন্য মালিক সরকারকে বাধ্য করা। 5. নারী পুরুষ
অসচ্ছল শ্রমিকদের সহযোগিতা করার জন্য বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ ও শ্রমিক কর্মচারী ও কৃষকদের মধ্যে সমবায় সমিতি গড়ে তোলা। 6. প্রবাসী ও দেশি শ্রমিকদের পরিবারের সামাজিক নিরাপত্তা ও প্রবাসীদেরকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা। 7. শ্রম মন্ত্রণালয়কে শ্রম কল্যাণ মন্ত্রণালয় নামে নামকরণ ও শ্রমিক কর্মচারী ও শ্রমজীবী মানুষের জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য করা। 8. আইএলওর কোর কনভেনশনের 87 ও 98 অনুযায়ী শ্রম আইন প্রণয়ন করতে হবে। আইএলও কনভেনশন 102, 141, 189 ও 190 অবিলম্বে সরকারকে অনুস্বাক্ষর করতে হবে। শ্রমিক স্বার্থ রক্ষায় আন্তঃমানবাধিকার ঘোষণা, সিডো ঘোষণা এবং শ্রমিক শ্রেণীর বিভিন্ন কনভেনশনে গৃহীত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করতে হবে। 9. আন্তর্জাতিক নিয়ম নীতি ও আইএলও নীতিমালা অনুসরণ করে অভিন্ন ন্যূনতম জাতীয় মজুরি ও জাতীয় মজুরি কমিশনে শ্রমিকদের প্রতিনিধি নিশ্চিত করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা। 10. শ্রমিক শ্রেণীকে নাগরিক হিসাবে দেশের জাতীয় স্বার্থ রক্ষা, জাতীয় রাজনীতিতে শ্রমজীবী কর্মজীবী মানুষের ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক প্রশিক্ষণ প্রদান ও জাতীয় রাজনীতিতে অবদান রাখার জন্য প্রস্তুত করা। দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিকদের জন্য শ্রমিক আবাসন, কলোনি ও হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠার জন্য কাজ করা। 11. দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিকদের জন্য শ্রমিক আবাসন, কলোনি, হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠার জন্য কাজ করা। 12. বেসরকারি সকল প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক করা ও ঝুঁকিপূর্ণ প্রতিটি কর্মের ঝুঁকি ভাতা প্রদান ও প্রতিটি শ্রমিক কর্মচারীর জীবন বীমা বাধ্যতামূলক করা। 13. ন্যূনতম জাতীয় মজুরি 25,000 টাকা নির্ধারণ ও ঘোষণা করা। জাতীয় মজুরি কমিশন, পে কমিশন যুগোপযোগী করে বাজার মূল্য সময়ের সাথে মিল রেখে মজুরি, বেতন ভাতা নির্ধারণের নতুন নীতিমালা প্রণয়নের জন্য জাতীয় কর্ম পরিচালনা করা। 14. নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, কর্মক্ষেত্রে যাবতীয় নিরাপত্তামূলক সরঞ্জাম প্রদানের নিয়োগকর্তাকে বাধ্য করা। নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিপীড়ন ও যৌন হয়রানি থেকে রক্ষা করা। প্রতিটি প্রতিষ্ঠানের নিরাপত্তামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। 15. সারা বিশ্বের শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য সংগ্রামরত সকল শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠান ও আইএলও সহ আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সাথে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে যৌথভাবে কাজ করা। দাবি ও কর্মসূচি। শ্রমিক মালিক প্রভু দাস সম্পর্কের অবসান করা। সকল কলকারখানা ও প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের সমন্বয়ে যৌথ ব্যবস্থাপনা চালু করতে হবে। মোট লাভের 15% শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র পরিচালনা ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সকল স্তর ও ক্ষেত্রে শ্রমজীবী কর্মজীবীদের প্রতিনিধি নিশ্চিত করার আইন করতে হবে। মালিক শ্রমিক প্রভু দাস সম্পর্কের অবসান করা। 2. সকল কলকারখানা ও প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের সমন্বয়ে যৌথ ব্যবস্থাপনা চালু করতে হবে। মোট লাভের 15% শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টনের ব্যবস্থা করতে হবে। 3. রাষ্ট্র পরিচালনা ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সকল স্তর ও ক্ষেত্রে শ্রমজীবী কর্মচারীদের প্রতিনিধি নিশ্চিত করার আইন করতে হবে। 4. শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নিয়ে স্থায়ী মজুরি কমিশন ও পে কমিশন যুগোপযোগী করতে হবে। কর্মঘণ্টা 8 ঘন্টা নিশ্চিত করে বর্তমান বাজার দর অনুযায়ী ন্যূনতম জাতীয় মজুরি যৌক্তিক হারে নির্ধারণ ও নারী পুরুষ মজুরি বৈষম্য দূর করতে হবে। 5. সকল সরকারি বেসরকারি শ্রমিক কর্মচারীদের জন্য শ্রম বীমা, স্বাস্থ্য বীমা ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য জীবন বীমা ও শ্রমিক কর্মচারীদের জন্য রেশন কার্ড, আবাসন ও ফ্রি চিকিৎসা নিশ্চিত করতে হবে। 6. সড়ক পরিবহন, নৌ পরিবহন, রেলওয়ে, নৌবন্দর, স্থলবন্দর, বিমান বন্দর, ক্রেন অপারেটর, চালক, সহকারী চালক, খনি, বিদ্যুৎ, নির্মাণ, চা বাগান, পাটকল, গার্মেন্টস শ্রমিক সহ সকল সেক্টরের শ্রমিক কর্মচারীদের জীবন বীমা বাধ্যতামূলক করে বিমার খরচ নিয়োগকর্তাকে বহন করতে হবে। 6. সড়ক পরিবহন, নৌ পরিবহন। 7. শ্রম আইন যথাযথ সংশোধন করে সংবাদ কর্মী সহ সকল ঝুঁকিপূর্ণ কাজের ঝুঁকি ভাতা দিতে হবে। 8. প্রবাসী শ্রমিক বা রেমিটেন্স যোদ্ধাদের প্রতিটি উপজেলায় প্রবাসী নাগরিকদের বিনিয়োগের জন্য উপজেলা শিল্পাঞ্চল গড়ে তোলা ও বিনিয়োগের অবকাঠামো নির্মাণ করতে হবে। বিদেশ গমনে ঋণ সহায়তা সহ শতভাগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বৃদ্ধি। বিদেশে মৃত্যুজনিত ক্ষতিপূরণ, শারীরিক অক্ষমতাজনিত কারণে বিদেশ ফেরত ও কর্মহীনতার জন্য
শ্রমিক কর্মচারীদের ব্যাপক হারে অগ্রাধিকারের ভিত্তিতে নামে মাত্র সুদে ঋণ ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে। 8-9 সকল সেক্টরের শ্রমিক কর্মচারীদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ ও তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা ও শিক্ষা বীমা চালু করতে হবে। 10 সরকারি কলকারখানা বন্ধ ও বিরাষ্ট্রীকরণ করা যাবে না। শ্রমিকের শ্রমকে শ্রম পুঁজি হিসেবে মূল্যায়ন করে সরকার আর্থিক পুঁজির যোগানদাতা ও শ্রমিক ত্রিপক্ষীয় কমিটি করে যৌথ ব্যবস্থাপনায় সকল সরকারি বেসরকারি বন্ধ শিল্প কারখানা চালু রাখতে হবে। 11 পরিবহন শ্রমিকদের জন্য রাস্তার পাশে পর্যাপ্ত বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য, প্রাথমিক চিকিৎসা ও যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা। 12 সিএনজি, অটোবাইক, অটোরিকশা, ভ্যান চালকদের সকল ধরনের নিপীড়ন বন্ধ করতে হবে। হকারদের হকার কার্ড ও প্রশাসনিক ঝামেলা মুক্ত ব্যবসার সুবিধা দিতে হবে। বিকল্প কর্মসংস্থান না করে হকার উচ্ছেদ নামে হয়রানি বন্ধ করতে হবে। 14 গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক ও হোটেল শ্রমিকদের কর্মক্ষেত্রে কর্মপরিবেশ, আবাসন, কর্মঘণ্টা নির্ধারণ, নিয়োগপত্র দিতে হবে। নির্মাণ শ্রমিকদের স্থায়ী অস্থায়ী নিয়োগপত্র, ঝুঁকি ভাতা ও জীবন বীমার ব্যবস্থা করতে হবে। 15 সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জীবন বীমা, ঝুঁকি ভাতা সহ অবসর ও আইন অনুযায়ী অন্যান্য ভাতার ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আইনি পরিবেশ সৃষ্টি করতে হবে। কথায় কথায় সাংবাদিক ও সংবাদকর্মীদের গ্রেপ্তার, হামলা, মামলা, নির্যাতনের 15 সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জীবন বীমা, ঝুঁকি ভাতা সহ অবসর ও আইন অনুযায়ী অন্যান্য ভাতার ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আইনি পরিবেশ সৃষ্টি করতে হবে। কথায় কথায় সাংবাদিক ও সংবাদকর্মীদের গ্রেপ্তার, হামলা, মামলা, নির্যাতনের কলঙ্কময় রেওয়াজ বন্ধ করতে হবে। 16 বেতন মজুরি সর্বোচ্চ ও সর্বনিম্ন অনুপাত 1:5 এর মধ্যে রাখতে হবে। সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ বন্ধ করতে হবে। সরকারি আবাসনের ক্ষেত্রে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে শ্রেণী বৈষম্য দূর করতে হবে। সরকারি খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী কর্মজীবীদের মধ্যে বরাদ্দ দিতে হবে। 17 উৎপাদন বণ্টনের সাথে যুক্ত শ্রমজীবী কর্মজীবীদের রেশন কার্ড দিতে হবে। 18 সকল শ্রমিক কর্মচারী ও পেশাজীবীদের সমিতি, সংগঠন, ইউনিয়ন, ফেডারেশনের প্রতিনিধি নিয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল NEC ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল গঠন করে তাদের প্রস্তাবিত বাজেট, অর্থনৈতিক পরিকল্পনার সিদ্ধান্ত ও সুপারিশ জাতীয় সংসদকে গ্রহণ করার আইন করতে হবে। সম্মিলিত শ্রমিক পরিষদ তাদের কয়েকটি স্লোগান নির্ধারণ করেছে। শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সকল স্তরে শ্রমজীবী কর্মজীবীদের প্রতিনিধি দিতে হবে। সকল শ্রমিকের অভিন্ন ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে। ধনী গরিবের অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে হবে। মালিক শ্রমিক প্রভুদাস সম্পর্কের অবসান করতে হবে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণে শিল্প কারখানা ও সম্পদের মালিক শ্রমিক কৃষকের প্রতিনিধি হতে পারে না। সম্মিলিত শ্রমিক পরিষদ শ্রমজীবী কর্মজীবী এক হও। ধন্যবাদ সবাইকে। শ্রমজীবী কর্মজীবী এক হও। আমাদের লক্ষ্য শ্রমজীবী কর্মজীবী মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মর্যাদা ও মানবিক অধিকার প্রতিষ্ঠা। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সকল স্তরে শ্রমজীবী কর্মজীবীদের প্রতিনিধি দিতে হবে। শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও। সকল শ্রমিকের অভিন্ন ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে। মালিক শ্রমিক প্রভুদাস সম্পর্কের অবসান করতে হবে। ধনী গরিবের অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে হবে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণে শিল্প কারখানা ও সম্পদের মালিক শ্রমিক কৃষকের প্রতিনিধি হতে পারে না। শ্রমজীবী কর্মজীবী এক হও। ধন্যবাদ।